नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आजकेर रेसिपि डिम भापा। तबे आजके एकटू अन्यरकम भावे बानाबो। आजके कोनो टिफिन कौटोते ना, एकबारेई सरासरि आमी कड़ाइयेर मध्य डिम भापा बानाबो। आर एटा खेते भीषणई सुंदर हय। गरम गरम भातेर साथे एई डिम भापा होले आर किछुर प्रयोजन हय ना। तो चलो डिम भापा बानानोर जोन्नो एखाने आमी निये नियेछि पोस्त, 2 चामच पोस्त नियेछि, 1 चामचेर मतो नियेछि सादा सर्षे, कालो सर्षे, संगे नियेछि फेटानो टक दई और नियेछि कयेकटा काँचा लंका। एगुलोके प्रथमे आमी एकटा मिक्सिते करे एकटू बेटे नेब और टक दईटाके भालो करे आमी फेटिये नियेछि। एखाने नियेछि आमी सेদ্ধ डिम, 6टा डिम आमी सेদ্ধ करे नियेछिलाम। तार मধ্যে दिए दिलाम हलुदेर गुঁড়ো और दिए दिलाम एकटू नुन और डिमगुलोके मध्येर दिके एकटू चिड़े नियेछि जाते करे एर मধ্যে मशलागुलो भालो मतो जाय। এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে ডিমগুলোকে আগে মেখে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত আর সর্ষে, তার সাথে কাঁচা লঙ্কা। তবে এখন গ্যাসটাকে কিন্তু আমি জ্বালাইনি। গ্যাস না জ্বেলেই প্রথমে আগে মিক্সড করে নেব। তো এখানে দেখো সর্ষে দেওয়ার পরে সর্ষে পোস্তটা দেওয়ার পরে দিয়ে দিলাম ফেটানো টক দই। আর টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাতে করে রান্নার করার সময় ফেটে যাবে না দইটা। এবার একটু সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে সমস্ত মশলা দেব। মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে একটু কালারটা সুন্দর হয়। যেহেতু আমি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই এখানে ঝাল লঙ্কাটা দিলাম না। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন মশলাটাকে ভালো মতো হাতাতে করে আমি মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি। প্রথমে মশলাটাকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হাতার সাহায্যে। আর গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে আর কথাই নেই, দারুণ লাগে খেতে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা। এবার দেখো দিয়ে দিলাম আমি একে একে ডিম সিদ্ধগুলো, যেগুলোকে আমি একটু হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই সেদ্ধ করা ডিম। সব ডিমগুলোকেই আমি এভাবেই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। যে কোনো ভাপা রান্নাতে সর্ষের তেলটা দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এবার তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। যেহেতু আমি আগের থেকে ঝালের জন্য লঙ্কা বেটে নিয়েছি, তাই আমি লঙ্কাগুলোকে চিড়ে দিলাম না। প্রয়োজন মতো এটা লঙ্কাটা ভাতের সাথে মেখে খেতে ভীষণই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো। একটা টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, সেই টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি। 2টো টমেটোকে ছোট করে কেটে নিয়ে এবার উপর থেকে সাজিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রান্নাটা ভাপে হতে দেব। আঁচটাকে একেবারে লোয়ে রাখবো। প্রথমে আঁচটাকে বাড়িয়ে পরে কিন্তু আঁচটাকে একেবারে লো করে দেব। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটাকে আমি খুলে নিলাম। কম আঁচে হলে এই রান্নাটা খেতে বেশ সুন্দর লাগে। যেহেতু আমি এটা টিফিন কৌটোতে রান্না করছি না, সরাসরি একবারে কড়াইয়ের মধ্যেই বানাচ্ছি, তাই আঁচটাকে কম রেখে এভাবেই আমি ডিমটাকে বানিয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচে না লেগে যায়। এবার দেখো দিয়ে দিচ্ছি আরও 2টো কাঁচা লঙ্কা। তবে এটা গন্ধের জন্য দিচ্ছি। আগে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি সেগুলো রান্না হয়ে গেছে। এটা কিন্তু কাঁচা একটা যে গন্ধ থাকে কাঁচা লঙ্কা, এতে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিলাম উপর থেকে আরও একটু সর্ষের তেল। তারপর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেল আজকের ডিম ভাপা। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে তবে একটা লাইক দিতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আজকের রান্না এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন ভিডিওর সাথে।